नबी ने और किसी ने भी देखा नहीं है। सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है। अरे सबसे पर्दा किया है खुदा ने, अरे सबसे पर्दा किया है खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। जोरे होवे ना आरो जोरे बोलें। আল্লাহ পাক সকলের কাছে পর্দা রেখেছেন। হাজিরানে মজলিস সকলের কাছে পর্দা, আর তার হাবিবকে আল্লাহ নিজেই ডেকে বিলা হিজাব, কোনো হিজাব ছাড়াই সরাসরি তার হাবিবকে আল্লাহ পাক দিদার নসিব করেছিলেন। জোরে বলে তাই কবি বলে কে सबसे पर्दा किया है खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। दुरूद शरीफ अल्लाहुम्मा আসেন সংক্ষিপ্ত একটুখানি কলেমা শরীফ পড়েন। হাসবি রব্বি জাল্লাল্লাহ উচ্চ আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা मोहब्बत दुरूद शरीफ अल्लाहुम्मा जोशिना भरा चाँदनी राते चाँदीके जखन देखे স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকে। জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে। कि जोशिना भरा चाँदनी राते चाँदीके जखन देखे स्वप्न लोके विभोर होए शुधु तोमाय डाके। एकाई बसे मग्न होए भाबी नीरवे, एकाई बसे मग्न होए भाबी नीरवे। विश्वटाके साजिएछ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যত, হৃদয় আমার ভালোবাসায় বাড়িতে থাকে তত। আরে সাদা কালো ধূসর মেঘের খেলা দেখি যত, হৃদয় আমার ভালোবাসায় বাড়িতে থাকে তত। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। জোশিনা ভরা চাঁদিনী রাতে চাঁদিকে যখন দেখি স্বপ্ন লোকে বিভোর হয়ে শুধু তোমায় ডাকে। একাই বসে মগ্ন হয়ে ভাবি নীরবে,
বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে, বিশ্বটাকে সাজিয়েছ অতি নিপুণ ভাবে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আসেন হাজিরানে মজলিস, উপস্থিত আমার বিশেষ করে মুরব্বী চাচা জানেরা, জোয়ান যুবকেরা, স্নেহের কচি বাচ্চা ছেলেরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানিয়ে শুরুতেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ও তার প্রিয় হাবিব তাজদারে মদিনা, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, হাদিউল আম্বিয়া, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, शफाअत करने वाला नबी, बचाने वाला नबी हुजूरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम से हुजूरेर दरबारे शुक्रिया যে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছেন। আসেন সর্বপ্রথমে আমরা একটু কালিমাতু শুকর আদায় করি, উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে বলা যাবে না আলহামদুলিল্লাহ? সুম্মা আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসেন সংক্ষিপ্ত আলোচনা, দু এক কথা একেবারে না বললেই নয়, দোয়া হবে যেহেতু সময় নেই বললাম। আব্বাজান হুজুর, আমি অধম গুনাহগার, যেখানেই যাই, যারা জানেন আমাকে ফলো করেন, টুটা ফুটা জাবানে আমি অধম, নালায়েক, গুনাহগার, খাতাকার, নাচিজ, কথা বুঝা। রাসূলুল্লাহর দরওয়াজার গোলাম, আদনাসা, খাদিম, নওকর, চাকর, দাস, রাসূলুল্লাহর দরওয়াজার কুকুর, কুত্তা। আমি মনে করি এতে আমার গর্ব। আমার আবার পরিচয় আবার কি থাকতে পারে আলাদা? আমার সব থেকে বড় পরিচয় আমি রাসূলুল্লাহর দরওয়াজার কুকুর। আমার গলায় পাট্টা লাগানো, এই পাট্টা দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ হুজুরের হাতে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অধম গুনাহগার, নালায়েক, টুটা ফুটা জাবানে আমি কি বলবো? আল্লাহ পাক তার হাবিবের নালাইন পাকের সাদকায়, নাল শরীফের সাদকায়, জুতো মুবারকের সাদকাতে আল্লাহ যতটুকু বলেন বলি। যেখানেই যাই কম বেশি হুজুরের কথা বলি। আমার মেসেজ থাকে একটাই, যে আসেন উম্মতে মুহাম্মাদি, বর্তমান সিচুয়েশন, নানা রকম ফিতনা ফাসাদের মহল, বালা মুসিবত, আসমানি বালা, জমিনি বালা আমাদেরকে ঘিরতেই থাকছে যতদিন যাচ্ছে নানা রকম ভাবে। এই জায়গা থেকে বলি, সকল সময় বাঁচতে গেলে মুসলমান বর্তমান যেটা জরুরাত জরুরাত জরুরাত, সেটা হলো মুহাব্বতে রাসূলের দামানে মুবারককে আঁকড়ে ধরা। কি ধরা? একটু সাথ দেন আপনারা, আপনাদের এখানে প্রথম তো মনে হয়। হ্যাঁ জি, এসি যে আশপাশে ওই দিকটা গুলো আছে তো নতুন বলে কি রাগটা আছে নাকি? একটু কথা বলবেন না? একটু কথা বলেন, হ্যাঁ না বলেন একটু, মাশাআল্লাহ। যে অতএব মুহাব্বতের দামান আঁকড়ে ধরা। কিসের দামান? আকা আলাইহিস সালাম হুজুরে আদব, সম্মান, তাজিম, প্রেম, ভালোবাসা দামানে মুবারক আমরা সকল সময় গিয়ে বলি আঁকড়ে ধরে। আর এই দামানে মুবারক নবী পাকের আঁকড়ে ধরে কি করা? নামাজ, রোজা, হজ, যাকাত, শরীয়তের হুকুম আহকাম সব মানা। কিছু আছে আবার সমাজে শুধু নামাজের কথা বলে, জানবেন ধোঁকাবাজ, জানবেন ধোঁকাবাজ। শুধু নামাজ না, শুধু নামাজের কথা যারা বলে জানবেন গন্ডগোল আছে, রং নাম্বার। এদের নাম আমি রেখেছি রং নাম্বার। আমার দাদু বলতেন ফাটা কপালে বলতেন, আমি তার পোতা বলি রং নাম্বার। কথা বুঝলেন? হ্যাঁ, রং নাম্বার জানবেন। শুধু নামাজ নয়, নামাজ, রোজা, হজ, যাকাত সহ শরীয়তের টোটাল যত হুকুম আহকাম আছে, আদেশ নিষেধ, হালাল হারাম সব মানতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা, ঠিক না বেঠিক? জি। অতএব দামানে মুস্তাফাকে ধরে, মুহাব্বতে রাসূলের দামান মুবারক ধরে নামাজ, রোজা, আমল
করতে হবে আপনাকে। মুহাব্বতে রাসূলের দামান মুবারক ধরে নবী পাকের সিরাতে তাইয়্যিবাকে আপনাকে আঁকড়ে ধরতে হবে, সুন্নাহ মুবারককে জিন্দা করতে হবে। তবে শর্ত হচ্ছে মুহাব্বতে রাসূলের দামান আগে ধরতে হবে আপনাকে আঁকড়ে, তবেই আপনি নাজাত পেতে পারেন, তবেই আপনি কামিয়াব হতে পারেন। কি হোকাল কি পরকাল উভয় জায়গায় কামিয়াব হওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য, বাঁচার জন্য একটাই রাস্তা আল্লাহ বানিয়েছেন, সেটা হলো দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ মদিনাওয়ালা নবীর চৌকাঠ। জোরে বলে, আরো জোরে বলে। একটাই রাস্তা বাঁচার রাস্তা, সেটা হচ্ছে মদিনাওয়ালা দরবার, বাস আর কোনো জায়গা নেই বাঁচা। আঁকড়ে ধরতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? জি, এই দামান ধরে সব করতে হবে, তারপরে সব করবে। তারপরে দুনিয়া, তারপরে হই হই, তারপরে রাজনীতি, তারপরে পার্টি, এই সব কি সব হচ্ছে, সব খবরদার। এসব হুজুরকে বাদ দিয়ে খবরদার, গন্ডগোল হয়ে যাবে সব। আমি সব সময় বলি, মুসলমান উম্মতে মুহাম্মাদি আমাদের জান প্রাণ সব তো ছিল হাবিবুল্লাহর জন্য, কেন আমরা দুনিয়ার জন্য দিতে যাব এত কিমতি জিনিস, মূল্যবান জিনিস, আমাদের জান, আমাদের জীবন, তান মান ধান সব লুটিয়ে দিচ্ছে বাবারে, রিয়ার জন্য প্রস্তুত। একবার আসুক না, একবার ভোট। কথা বেজার হচ্ছে, ভাবছে আমি কি রাজনীতির কথা বলতে এসেছি নাকি ভাবছে? হ্যাঁ, নবিয়ানা মেহফিল, নবী পাকের কথা হবে, ঠিক না বে ঠিক? জোরে বলে। খবরদার, গোলামতি হবে একমাত্র রাসূলুল্লাহ। কোন পার্টি ফাঁটি রাজনীতি নেতা ফেতা মন্ত্রী কারুর দালালি না, দালালি কারোর, দালালি একমাত্র রাসূলুল্লাহর হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, ঝান্ডা যদি ঘরে ওঠে, কোন পার্টির নয়, রাজনীতির নয়, ঝান্ডা উঠবে রাসূলুল্লাহর ঝান্ডা উঠবে। তো আল্লাহর কসম ঈমান বেঁচে যাবে, আপনার পরিবারের ঈমান বেঁচে যাবে, আপনার আওলাদ আগলি নসল যারা বংশধর আছে তাদের ঈমান বেঁচে যাবে। খবরদার আছে, হুজুরকে ধরেন, হুজুরকে চিনে যান, হুজুরকে মহাব্বত করেন অন্তর থেকে, তারপরে দেখেন কত ফায়দা আসে। সংক্ষিপ্ত 2-3টি বেশ হাদিস পাক বলে আমি শেষ করব। আমরা বলি মহাব্বতে রাসূলের কথা বলি, আমি বাবা আগে ধরো, আগে বার্তানটা ঠিক করো, হ্যাঁ, তারপরে দুধ ঢালবে, নামাজের সওয়াবের দুধ, রোজার সওয়াবের দুধ, হজ যাকাত দান খায়রাত মসজিদ মাদ্রাসা সওয়াবের দুধ ঢালবে পরে, আগে বার্তানটাকে তৈরি করো। বার্তানি যদি না থাকে, yani ঈমান মুহাব্বতে রাসূল যদি নাই থাকে, তুমি ঢালবে কোথায়? সব তো নিচে পড়বে জমিনে, দুধটা তো আর পান করার লায়ক থাকবে না, দুধটা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ঠিক কি না বল? বার্তানটা তৈরি করতে হবে আগে। আসে মুহাব্বতে রাসূলের কথা আমরা বলি, এটা অনেক বড় জিনিস। কেন ঈমান বলি তো সকলে আমরা, ঈমান বাঁচান আল্লাহ, ঈমানের হেফাজত করে, ঈমানের সালামতি দেন, কিন্তু ঈমানটা কি জানতে হবে। হাকিকাতে ঈমান শুধুমাত্র জাতে মুস্তাফাকে পাগলের মতো মহব্বত করার নাম ঈমান। জোরে বলে, আরো জোরে বলেন। কোন নামাজ রোজা হজ যাকাতের নাম ঈমান নয়। ঈমান শুধুমাত্র হাবিবুল্লাহকে সবকিছুর চাইতে বেশি অতিরিক্ত ভালোবাসার নাম ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, এবারে বিচার করেন কার কাছে কি আছে কি নেই, এবারে বিচার করেন নিজে নিজে। আসে সংক্ষিপ্ত হাদিস পাক বলি, বুখারী শরীফের হাদিস। হযরতে সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতটা একবার নবীজি ধরেছেন। হযরতে ইসলামী দুনিয়ার ইসলামী বিশ্বের দ্বিতীয় খলিফা হুজুর ইরশাদ করছেন, হযরতে ওমর হুজুর, ফাকাল লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা আনতা আহাব্বা ইলাইহি মিন কুল্লি শাই, মিন কুল্লি শাই ইল্লা মিন নাফসি। হুজুর সমস্ত কিছু যা আছে সবকিছু থেকে আপনাকে ভালোবাসি, শুধুমাত্র আমার জানটা বাদ দিয়ে, জীবনটা বাদ দিয়ে। সাহাবী রাসূল যেটা বলেছেন হক বলেছেন, আর আমরা এখন আমাদের মধ্যে নিফাক মওজুদ, আমাদের মধ্যে মুনাফিকি চলে, আমরা বলি এক করি এক, আল্লাহর কাছে আমরা সব গন্ডগোল হয়ে যাবে। হুজুর ছিলেন সাহাবী, হুজুরের সাথী, আহা হযরতে ওমর, আরে বাপ রে বাপ, 5 খোলাফায়ে রাশিদিনের একজন, দ্বিতীয় খলিফা, যেটা বলেছেন সত্য বলেছেন। হ্যাঁ, সবকিছুর থেকে ভালোবাসি, জানটা বাদ দিয়ে, ঠিকই বলেছেন, হক বলেছেন।
তিনারাই তো হাকিকাতে সত্যবাদী, ঠিক না বেটি? ওই জন্য তো সত্য বলেছেন, স্বীকার করেছে। হুজুর সব থেকে ভালোবাসি, জানটা বাদ দিয়ে। রাসূলুল্লাহর সাহাবারা সকল আসহাবগণ সিদ্দিক, জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাই তো হাকিকাতে সত্যবাদী, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যেই বলেছেন নবীজি সাথে সাথে বলছেন, فقال النبي صلى الله عليه وآله وسلم لا والذي نفسي بيده حتى أكون أحب إليك من نفسك উমর, হয় নাই, মানে তুমি মুমিন হতে পারো না এখনো উমর। তোমার কি জানা নাই যার কুদরতি হাতে আমি রাসূলুল্লাহ আমার জান আছে? আল্লাহর ইজ্জতের কসম, সবকিছুর সাথে সাথে আমি রাসূলুল্লাহ আমার জন্য জীবনটাকেও কুরবানি দিতে হবে, তবেই মুমিন হতে পারবে। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, এটা শোনার সাথে সাথে হযরতে ওমর ফারুক হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এখন থেকে নিজের জায়গা পরিবর্তন করে দিলাম, বদলে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি এখন থেকে দুনিয়ার সবকিছুর সাথে সাথে দুনিয়ার মান সম্মান, ইজ্জত সম্মান, টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি, বউ বিবি, বাচ্চা ছেলে, আত্মীয় স্বজন, পরিবার সবকিছুর সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আমার জীবনটাকেও আপনার কদমে কুরবানি দিলাম। এটা শোনার পর হাবিবুল্লাহ হুজুর আমার বলেন, যাও ওমর, যাও ওমর, তুমিও আজ থেকে কামেল মুমিন হতে পারলে। জোরে বলে, আরো জোরে বলেন। মুহাব্বত 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 মুহাব্বতের রাসূল একটা অনেক বড় আমাদের জন্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে। হাবিবুল্লাহর মুহাব্বত সমাজ কি করেছে? আজকে এই মুহাব্বত থেকে আমাদেরকে দূরে করে দিয়েছে, এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করেছে। আজকে মুহাব্বতের কথা বললে ট্যাগ লাগিয়ে, নবী নবী করলে ট্যাগ লাগায় সমাজে কিছু মানুষ। আমি অথম গুনাহগার, নবী নবী করে আমাকেও লাগাই, পরোয়া করি না। কথা বুঝে আসছে? যাক আসে অপর এক হাদিস পাক দেখি, হুজুর বলেছেন, আদিবু আওলাদাকুম আলা খিসালিন সালাত। তোমরা তোমাদের সামনে বলা অডিয়েন্স, শ্রোতা, বাচ্চাদেরকে, সন্তানদেরকে, পরিবার, আহল, তিনটে জিনিসের শিক্ষা দাও। কটা জিনিসের? জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। তিনটে জিনিসের শিক্ষা দাও, হাবিবুল্লাহ বলেছেন 1400 বছর আগে। এই যে আমি বললাম আমরা মুহাব্বতের কথা বলি, কেন বলি? হাবিবুল্লাহ যে বলেছেন 1400 বছর আগে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ যদি নিজের মুহাব্বতের তার জোর যদি না দিতেন, আমরাও দিতাম না, আমরাও দিতাম না। হাবিবুল্লাহ দিয়েছেন। তিনটে জিনিসের শিক্ষা দাও। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা, পাগলেরা, নবীজি আমার প্রথম নম্বরে ইরশাদ করেন নূরের জবানে মোবারক থেকে, হুজুর আমার বলেন, আলা হুব্বি নবিয়িকুম, সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার মুহাব্বতের শিক্ষা দাও। জোরে বলে, আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বরে নবীজি আমার ইরশাদ করেন, আহলে বাইতিহি। দ্বিতীয় নম্বরে নবীজি আমার বলেন, আমি রাসূলুল্লাহ আমার খানদান, আমার পরিবার, আমার বংশধর, পাক পাঞ্জেতার রাসূলুল্লাহর ইতরা। নবীজি আমার বলেন, আমার বংশের মুহাব্বতের শিক্ষা দাও। জোরে বলেন, জোরে বলেন। তিন নম্বরে নবীজি আমার নূরের জবানে মোবারক থেকে জানিয়ে দিলেন, হুজুর আমার বলেন, ওয়া আলা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সামনে বানাকে আল্লাহর কোরআনের শিক্ষা দাও। জোরে বলে। আমার মূল আলোচনার বিষয় এখানে যেটা প্রথম নম্বর পয়েন্ট, সেটা কি? হুজুর প্রথমেই বললেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার মুহাব্বতের শিক্ষা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এতে করে কি হবে? আপনার সন্তান, আপনার পরিবার, বাচ্চা কাচ্চাকে আপনি শিখাবেন নবী, শিখাবেন নবী। কথা বুঝেন? আপনার সন্তানের আখলাক, চরিত্র পাল্টে যাবে, আমল আখলাক পরিবর্তন করে দেবেন আল্লাহ। আল্লাহ তাকে হিদায়াত নসিব করে দেবেন। পিতা মাতাকে মারধর করে সন্তান বলে, যেখানে যা বেশিরভাগ কম বেশি কানে পড়ে, বলে মারধর করে, গালাগালি করে বাচ্চারা। বড় হয়ে নাকি বাপকে দেখে না, মাকে দেখে না, পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে, এতিমখানায় পাঠিয়েছে বলছে।
তো তোমার ওই সন্তান তোমাকে লাথি মারবে না তো কি করবে? যে সন্তানকে তুমি রাসূলুল্লাহ শিখাতে পারো না, তুমি সব শিক্ষা দিতে পেরেছো, বড় বড় কলেজ, স্কুল, ইনস্টিটিউট, বড় বড় মিশন, তাকে দুনিয়াবি তালিম হাসিল করাতে পেরেছো, কিন্তু তার কাছে, তোমার সন্তানের কাছে তুমি মুহাব্বতে রাসূলের দার্স দিতে পারো না, তাকে শেখাতে পারো না। তো সেই সন্তান তোমাকে বড় হয়ে লাথি মারবে না তো কে লাথি মারবে? সে তোমাকে এতিমখানায় পাঠাবে না তো কে পাঠাবে? কি গো, আপনারা চান না যে আপনাদের সন্তান বড় হয়ে আপনাদেরকে দেখুক, ভালো ব্যবহার করুক, গালাগালি না করুক, লাথি না মারুক? এই চান না আপনারা? জোরে বলেন, একটু জোরে বলেন। আশা করেন কি না করেন? তো জি, কচিগুলো বলে করি, আমি বেশাদি হয় না বলে করি। তওবা তওবা, ওই দেখেন বলে হ্যাঁ করি, আসে হ্যাঁ অবশ্যই চান, ঠিক কিনা বলে? যান, আমি অধম গুনাহগার পীরের আওলাদ বলে যাই, যান বাড়ি গিয়ে আপনার সন্তানদেরকে, বাচ্চাদেরকে নবী নবী করে, নবী নবী শেখান, রাসূলুল্লাহ শেখান, হাবিবুল্লাহর মহব্বত, আদব, তাজিম, সম্মানের দার্স দেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, অধম গুনাহগার আমি পীরের আওলাদ বলে যাই। ওই বাচ্চা, আপনি বাচ্চার, আপনার সন্তানের অন্তরে যখন আপনি হাবিবুল্লাহর মহব্বত পয়দা করে দেবেন, ওদিক থেকে আমার আল্লাহ, আমার রব্বুল ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা, স্রষ্টা মালিক আল্লাহ, তিনি আপনার সন্তানের অন্তরে আপনার মহব্বত ঢেলে দেবে। জোরে বলে হ্যাঁ। আপনার সন্তান যখন যুবক হবে, জওয়ান হবে, হ্যাঁ ছেলে মেয়ে আপনার, যখন আপনি এদিক থেকে মহব্বতে রাসূল, এই মহব্বত যখন আপনার সন্তানের অন্তরে পয়দা করে দেবে, তো আল্লাহর কসম ওদিক থেকে আমার আল্লাহ পিতা মাতার মহব্বত সন্তানের অন্তরে পয়দা করে দেবে। জোরে বলে হুজুরকে শেখান, হুজুরকে শেখান, হুজুরের মহব্বত অনেক বড় জিনিস। কথা বুঝে, এই মহব্বতের কথা বললে আবার মুখ বেকায়, বাবা এদের থেকে সাবধান থাকবেন। রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার। যেই হোক, যেই বক্তা, যেই আলেম, যেই পীর সাহেব, যেই পীরজাদা, যেই হোক, যেই খতিব সাহেব, যেই হোক, ইমাম সাহেব, যেই হোক, যদি দেখেন তার অন্তরে মহব্বতে রাসূল আছে, তো আল্লাহর কসম নবী নবী করছে, জিকিরে মুস্তাফা করে, তো জুতোটাকে মাথায় করে নিয়ে ঘুরবে। ঠিক না বেঠিক বলেন না? জোরে বলেন, জোরে বলেন। আর তুমি যত বড়ই যাই হয়ে যাও, তোমার অন্তরে মহব্বতে রাসূল নাই, তোমার কথা, তোমার বক্তব্যের মধ্যে আদাবে রাসূল খুঁজে পাওয়া যায় না, তো তোমার জায়গা, তুমি যেই হোক, যত বড় আলেম আর তুমি যেই হোক, তোমার জায়গা আমাদের জুতোর নিচে থাকবে। ঠিক না বেঠিক? জোরে বলেন, জোরে বলেন। রাস্তার মুচি যদি তার অন্তরে মহব্বতে রাসূল থাকে, ওই মুচির জুতোকে আমরা মাথার তাজ বানাতে রাজি আছি। ঠিক না বেঠিক? জোরে বলেন। অনেক বড় নিয়ামত, এর থেকে দূরে করে দিয়েছে বাবা। খবরদার, মহব্বতে রাসূলের কথা বললে এখনই আপনাকে দেখুন ফতোয়া ঠেকিয়ে দিল, আল্লাহর সঙ্গে জড়িয়ে দিল, করে দিল, দেখবেন এক্ষুনি ফতোয়া দেবে। এই জানবেন অন্তরে লুকোনো দুশমনি, বুগজ, লুকোনো বুগজ, শত্রুতা রাসূলুল্লাহ এদের অন্তরে মুখ দিয়ে প্রকাশ করে না, লুকোনো, জাহির করে না। খবরদার, সাবধান থাকবে। মহব্বত অনেক বড় জিনিস। হ্যাঁ, বুখারী শরীফের হাদিস 6780 নম্বর, আর ইসলামিক ফাউন্ডেশনের হাদিস নম্বর হচ্ছে 6323। একজন গুনাহগার, হ্যাঁ সে গুনাহ করত, বড় একটা গুনাহ, কবিরা গুনাহ করত, আর তাকে ওই নবীজির দরবারে ধরে আনা হতো, আর ওই শাস্তি দিয়ে ইসলামিক আইন অনুযায়ী, কানুন অনুযায়ী ছেড়ে দেওয়া হতো। কথা বুঝে আসছে না? আবার ছেড়ে দিয়ে সে একই গুনাহ করত, আবার ধরে আনা হতো, শাস্তি দেওয়া হতো, ছেড়ে দেওয়া হতো, কবিরা গুনাহ করত, একটা বড় বড় গুনাহ। কি গুনাহ বলবো শুনবেন? বুখারী শরীফে এসেছে, শরাব পান করত। কি করত? জোরে বলেন, জোরে বলেন। শরাব পান করত, আবার ধরে নিয়ে আসা হয়েছে নবীজির দরবারে, তাকে ইসলামিক আইন কানুন অনুযায়ী শাস্তি দিয়ে বেত্রাঘাত করে আবার ছেড়ে দেওয়া হয়েছে। আবার গিয়ে পুনরায় সে একই গুনাহ করত, আবার ধরে আনা হতো, আবার একই গুনাহ করত, ছেড়ে দেওয়া হয়েছে। একদিন ওই রকম গুনাহ করেছে, আবার ওই একই গুনাহ করে, কবিরা গুনাহ, আবার ধরে নিয়ে আসা হয় রাসূলুল্লাহর দরবারে। সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন বলে উঠলেন, হ্যাঁ আল্লাহ লানাত ওই লোকের প্রতি, ওই মানুষের প্রতি আল্লাহ লানাত বর্ষিত হোক। হ্যাঁ, বারে বারে একই গুনাহ করে, আবার ধরে নিয়ে আসা হয়, একই গুনাহ করে, আবার ছেড়ে দেয়, একই গুনাহ, আল্লাহ লানাত। ব্যাস,
লানাত দিতে দেরি, ওদিক থেকে মায়ার নবী আমার, দয়ার নবী আমার শুনতে দেরি। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরাও নবীজি আমার শোনার সাথে সাথে ধমক দিলেন, খবরদার খবরদার খবরদার। ও আমার সাহাবা, ও আমার সাথী সঙ্গীরা, খবরদার, তোমরা ওই মানুষটাকে লানাত করো না, করো না, করো না, করো না। সাহাবা হুজুররা অবাক, কি ব্যাপার নবীজি কি বলে? এ তো বড় গুনাহ করে, কাবিরা গুনাহ করে, শরাব পান করে, শাস্তি ভোগ করে, আবার ছেড়ে দেওয়া হয়, আবার শাস্তি ভোগ করে, কি ব্যাপার নবীজি কি বলে? দিন দুনিয়ার বাদশাহ, মায়ার নবী আমার, দয়া নবী আমার, রহমতের নবী আমার, হুজুর আমার বলেন, হা হা, খবরদার খবরদার। ও আমার সাহাবারা, তোমরা ওই মানুষটাকে লানাত করো না, করো না, করো না। কেন না ওই মানুষ আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসে। জোরে বলে, আরো জোরে বলে। ভালোবাসার দাম নেই? হ্যাঁ জোরে বলেন না। দাম আছে না? না, তবে ভুল ব্যাখ্যা করবেন না। আবার ভালোবাসার দাবি করব, মুখে নাম কা ওয়াস্তা আর শরীয়তের কোনো ঠিক থাকবে না। কথা বুঝে আসছে না? ওটা ভালোবাসার দামানে মুবারক ধরে আমরা চেষ্টা করব আর আল্লাহর কাছে তৌফিকের দোয়া চাইবো। ঠিক না বে ঠিক? জোরে বলে। হ্যাঁ, ব্যাস শেষ, আখরি হাদিস। আর একটা হাদিস পাক পেশ করব, শুনবেন সবাই। শেষ করবো আমি, মোটামুটি দোয়া করে দেবো, বেশি লম্বা চওড়া নয়, বারবার বলছি না। আসেন বাস, আখরি একটা হাদিস পাক পেশ করি, বুখারী মুসলিম শরীফে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বুখারী মুসলিম উভয় কিতাবে এসেছে। কথা বলেন, দুটো হাদিস পাকের ইবারতকে সামনে রেখে আমি বলছি। নবীজির দরবারে ওই একদিন একটা মানুষ এসেছে, একটা ব্যক্তি, আন্না রাজুলান সাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এসেই বলে, মা তাসসাহ ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, যেই বলেছে হুজুর পাল্টা তাকে প্রশ্ন করেছেন, মা আদাত্তা লাহা। যেই বলেছেন হুজুর প্রশ্ন, সে জবাব দিচ্ছে, মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ব্যাস, এটা বলার পর সে বলে, হুজুর বলেন কি করেছে? তাহলে সে জবাবে বলে, ওয়ালা কিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। জোরে বলে, আরো জোরে বলেন। মুসলমানের ছেলেরাও, নওজওয়ান তরুণেরাও নবীজির দরবারে একজন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাতাস সাআহ, কিয়ামত কবে হবে হুজুর? হুজুর কিয়ামত কবে হবে? নবীজি আমার এটা শুনে তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আদাত্তা লাহা। বলো 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 বলো, তুমি আমাকে প্রশ্ন করো কিয়ামত কবে হবে, বরং তুমি বলো ওই কঠিন কিয়ামতের দিনের জন্য কি পুঁজি সংগ্রহ করতে পেরেছো, বলো, তাড়াতাড়ি বলো। সে জবাব দেয়, সে জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মা আদাতু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। হুজুর আমি কিছুই করতে পারি নাই। সে জবাবে বলে, কল লা শাইয়া হুজুর, হুজুর আমি কিছু করতে পারি নাই। তবে কি করেছো, কি পুঁজি সংগ্রহ করেছো? সে তখন জবাবে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসতে পেরেছি। জোরে বলে, কি করেছো? কিয়ামতের জন্য পুঁজি সংগ্রহ না, হুজুর আমি আপনাকে ভালোবাসতে পেরেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি হুজুর। এটা শুনে নবীজি কিন্তু তাকে হাঁকার মারেন নাই, ধমক দেন না, এই চল যাও যাও, মহব্বত নিয়ে দিয়ে খাবে। যখন সমাজে বলে আমাদের কিছু শোনেন, আমি খালি ভাবি এই কথাটা হুজুরের সামনে বলেছিলেন, দিন দুনিয়ার বাস এই আমাদের বর্তমান নামধারী XYZ পীর সাহেব, পীরজাদা আলেম, এদের সামনে বললে যে কি হতো আল্লাহ পাকে জানো। কলজেটা বের করলে টেনে ওই কলা দিয়ে ঢুকিয়ে বের করলে, আছে না নাই সমাজে? কষ্টের সাথে বলছি কথাটা, আমি নিজের কানে শুনেছি এরকম বলতে, আল্লাহকে সাক্ষী করে বলছি, নিজের কানে শুনেছি এরকম শুনেছি বলতে। নেই রোজানে এরকম বলে, কসম বলছি, আল্লাহকে কসম করে বলছি, বড় কষ্ট লাগে। খবরদার আপনারা যেন বলতে যাবেন না, ধরা খেয়ে যাবে। সে যত বড়ই গুনাহগার হোক,
যদি সুদখোরও হয়, হারামখোরও হয়, সে যদি নবী পাকের মহব্বতের দাবি করে, তাকে অত্যন্ত এইভাবে বলে টানা দেবেন না, খোঁটা দেবেন, হ্যাঁ নবীর মহব্বত দেখাচ্ছে, এইভাবে করবেন না। তাকে বলবেন, বোঝানোর অনেক সিস্টেম আছে। তাকে সুদ হারাম, এই সুদ এই হয়, হ্যাঁ তোমাকে বয়কট করব, হ্যাঁ গ্রামে তোমাদের সঙ্গে লেনদেন করব না, তুমি দাওয়াত দিলে ওঠা বসা করব, নানা রকম ভাবে তাকে ভয় দেখান, বোঝা। কিন্তু মহব্বতের রাসূলে এই কথাকে সামনে এনে তাকে টানা মারবেন না, খোঁটা দেবেন, খবরদার বলে দিন, ধরা খেয়ে যাবে, ধরা খেয়ে যাবে। চোখটা বন্ধ হলে বুঝবে। আসে অতএব নবী পাক কিন্তু তাকে ধমক দেন না, যাও যাও, নামাজ নেই, সে বলছে রোজা নেই, সাদকা কিছুই করতে পারি না হুজুর, কিছু করতে পারি না হুজুর, কি করেছো না আপনাকে ভালোবাসি। মুসলমানের ছেলেরা, রাসূলুল্লাহর গোলামেরা, নবীজি কিন্তু তাকে ধমক দেন না, নবীজি আমার তাকে তাড়িয়ে দেন না, যাও চলে যাও, নামাজ নেই, রোজা নেই, হজ নেই, যাকাত নেই, আমল নেই, দান খায়রাত নেই, সাদকা নেই, যাও চলে যাও, যাও দূর হয়ে যাও, যাও বের হয়ে যাও, আমি রাসূলুল্লাহ, আমাকে মহব্বত করে কোনো লাভ হবে না। নবীজি এভাবে তাকে তিরস্কার করেন না, নবীজি তাকে তাড়িয়ে দেন না, বরং উপর থেকে তার এই কথার উপরে আল্লাহর কসম, আল্লাহর কসম, হাবিবুল্লাহ একটা স্ট্যাম্প লাগিয়ে দেয়, মোহর লাগিয়ে দেন। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। হাবিবুল্লাহ দিন দুনিয়ার বাদশা দয়া নবী জানামা তার কথার উপরে মোহর লাগিয়ে দিয়ে হুজুর আমার নূরের জবানে মুবারক থেকে জানিয়ে দিলেন, আর আনতা মা'আমান আহবাবতা, যাও 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 যাও, তুমি আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমাকে ভালোবাসার দাবি করেছো তো যাও, ওই কঠিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ যেখানে থাকবো, তুমিও আমি রাসূলুল্লাহ আমার সাথে থাকবে। জোরে বলে, আরো জোরে বলেন, যাও তুমি যাকে মহব্বত করো তার সাথেই তোমার হাসর হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে। ব্যাস শেষ করব, আর একটু খালি একটু বাকি রয়ে যাচ্ছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর থেকে হাদিসটা মারবি পণ্ডিত। তো হযরতে আনাস হুজুরের শেষের কথাটা একটু বলে দিই, ভালো লাগবে। হযরতে আনাস হুজুর বলছেন, সেই দিন আমরা এই কথার দ্বারা এত খুশি হয়েছি, এত আনন্দ হয়েছে, আমি আনাস এর পূর্বে আর এত আনন্দিত হয়নি, খুশি হয়নি। জোরে বলে, কেন? আমি আনাস মনে মনে ভাবতে লাগলাম যে আমি তো সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে ভালোবাসি, সাইয়্যিদুনা ওমরকে ভালোবাসি, হাবিবুল্লাহকে ভালোবাসি, তাহলে আমার হাসরও আবু বকর উমরের সাথে হবে, আমি জান্নাতে আবু বকর উমরের সাথে থাকবো। জোরে বলে, আমি এই ভেবে আনন্দ পেতে লাগলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দিয়ে আবার কি বলছে শেষে, দিয়ে হযরত আনাস হুজুর আবার শেষে বলছেন, ওয়া ইল্লাম আ'মাল বিমিথলি আ'মালিহিম, যদিও আমি আনাস আমার আমল আবু বকর উমরের থেকে যদিও কম হয়, কিন্তু মহব্বত আমার রাসূলুল্লাহর প্রতি আছে, আবু বকর উমরের প্রতি আছে। এই মহব্বত, তাদের সোহবত, তাদের কুরবাত জান্নাতে আল্লাহ নসিব করবে আমি আনাসকে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। অতএব মুসলমান, এখান দিয়ে আমি মনে করি, আর হাদিস পাকে তো নেই, আমি মনে করি হযরত আনাস এই কথা দিয়ে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, ওয়া ইল্লাম আমাল বিমিথলি আমালিহি, yani মুহাব্বতে রাসূল, এত দামি জিনিস, এত দামি সম্পদ, এত কিমতি সম্পদ, যদি টুটাফুটা আমলও থাকে, কমজোরি আমল থাকলেও বেড়া পার হয়ে যাওয়ার সুযোগ থাকবে। নবী পাকের কুরবাত, নবী পাকের সাথ, তাকে আল্লাহ জান্নাতে নসিব করবে যদি মুহাব্বতে রাসূল থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদেরও বিশ্বাস, আমাদেরও আকীদা এটাই ইনশাআল্লাহ। হ্যাঁ, পাপের কারণে যদিও শাস্তি পায়, হ্যাঁ, যার কাছে মুহাব্বতে রাসূল আছে, পাপের শাস্তি ভোগ করার পর একদিন না একদিন আল্লাহ পাক জান্নাত নসিব করবেন তার হাবিবুল্লাহর সাদকাতে, ওসিলাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বেশি বলার থেকে, বেশি শোনার থেকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। সুম্মা আমিন বিহুরমাতে সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। বাস এটা নাচ করে আমি দোয়া করে দিচ্ছি।
তাবারুক নিয়ে চলে আসতে বল। ও হো 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 বসে খাওয়ানো হবে তো। হ্যাঁ 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 محبت اچھ آواز درود شریف اللہم اچھا 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 আচ্ছা আসে নাথ শরীফ একটা পড়ে লাস্ট একটা নাথ শরীফ পড়বো, কিন্তু একটা শর্ত আছে, একটা শর্ত আছে, একটু লাইন দিয়ে বসতে হবে, তাহলে দুদিকে লাইন করে একটু বসতে হবে, একটু সহযোগিতা করবেন না আপনারা? মাশাআল্লাহ তাবারুক ব্যবস্থা করা হয়েছে, খবরদার তাবারুক খেয়ে যাবে। সুফিদের ওলি আল্লাহদের কল আছে, কেউ যদি তাবারুক নিয়াত করে খায় আল্লাহ পাক তার বড় বড় রোগ জ্বালা থেকে আল্লাহ শিফা দান করে। আসে এই কোচিরা, এই তালি ফালি মারিস নি বাপ, আরে বাবা রে, এই কোচি, আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এইবারে এইদিকে দেখে, হ্যাঁ ও তো দেখতে পারবেন না, যতটুকু দেখেন দেখেন। আসেন এবার একটু খামোশ হন, আসেন সকলে মহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা